প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের এই যে শর্টকাটগুলো দেখাবো, সেই শর্টকাটগুলো যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে অথবা আপনার অফিসিয়াল লাইফে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি আপনার কাজকে অনেক বেশি গতিশীল করতে পারবেন এবং আপনি আপনার পাশের মানুষজনের কাছে অনেক বেশি এক্সপার্ট হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি এবং এই ডকুমেন্টের মধ্যে কয়েকটি জিনিস এখানে লিখে রেখেছি। তার মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি সিঙ্গেল লাইন, আর পরে যে লাইনটি রয়েছে সেটি সিঙ্গেল লাইনে, কিন্তু এটি একটি হচ্ছে একটু মোটা, প্রথমটার চেয়ে একটু মোটা, এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ডাবল লাইন, এবং তারপরে যে লাইনটা আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ট্রিপল লাইন, এবং তারপরে রয়েছে স্কোয়ার ডটেটের একটা লাইন। তো এই ধরনের লাইনগুলো কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে বিভিন্ন সময় নিয়ে আসতে হয়। আর এটা নিয়ে আসার জন্য আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ইনসার্ট থেকে গিয়ে তারপরে শেপ থেকে আমরা এই লাইনগুলো ড্র করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কিবোর্ড শর্টকাট দেখাবো, যে শর্টকাটগুলোর মাধ্যমে আপনি চাইলে এরকম লাইনগুলো ড্র করে আপনি আপনার কাজগুলোকে খুব দ্রুত শেষ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমাদের প্রথমে যে লাইনটি রয়েছে একটি সিঙ্গেল লাইন। এই সিঙ্গেল লাইনটাকে আমরা যখন ড্র করব তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিবোর্ড থেকে এরকম ৩টি হাইপেন লাইন অথবা মাইনাস সাইন যেটা রয়েছে সেটা লিখতে হবে কমপক্ষে ৩ বার। ৩ বার লেখার পর আপনি যদি এখানে এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে ম্যাজিক, একেবারে পুরো লাইনটাই কিন্তু আপনার এই যে সিঙ্গেল লাইনটা ড্র হয়ে যাবে। এইভাবে করে আপনি যদি এই সিঙ্গেল লাইনটার যে মোটা লাইনটা রয়েছে দাগটা, এই দাগটা যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে আন্ডারস্কোর যে সাইনটি রয়েছে এই সাইনটাকে ৩ বার লিখতে হবে, কমপক্ষে ৩ বার। আপনি যদি বেশিও লেখেন তাতে কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে ৩ বার লিখেছি। ৩ বার লেখার পর আমি আরো একবার দিলাম, বা আরো ২ বার দিলাম, ৫ বার দিলাম। এখন ৫ বার দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার বাটন প্রেস করি তাহলে দেখতে পারবেন যে ম্যাজিক, এই যে আমাদের সিঙ্গেল লাইনের যে মোটা দাগটা সেটা কিন্তু চলে আসছে। এরপরে রয়েছে ডাবল লাইন। এই ডাবল লাইনটাকে যদি আপনি কোথাও ড্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে সমান সমান যে বাটনটি রয়েছে বা ইজিকল যে সাইনটি রয়েছে, এই সাইনটাতে ৩ বার প্রেস করে আপনি যদি এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখবেন ম্যাজিক, এখানেও কিন্তু ডাবল লাইন ড্র হয়ে গেছে। এরপর আমি ট্রিপল লাইন ড্র করব। ট্রিপল লাইন ড্র করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিবোর্ড থেকে এই যে হ্যাশ বাটনটি রয়েছে এই হ্যাশটাকে ৩ বার এখানে নিয়ে আসতে হবে। হ্যাশ সাইনটাকে ৩ বার টাইপ করার পর আপনি যদি এখানে এন্টার বাটন প্রেস করেন, ম্যাজিক, এখানে কিন্তু ট্রিপল লাইনটা ড্র হয়ে গেছে। এরপরে রয়েছে এই যে স্কোয়ার ডটের যে লাইনটি, এই লাইনটি যদি আপনি নিয়ে আসতে চান বা ড্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে ৩ বার স্টার, সর্বনিম্ন ৩ বার অথবা এর চেয়ে বেশিও আপনি চাইলে নিতে পারেন। নেয়ার পরে আপনি যদি এখানে এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখতে পারেন ম্যাজিক, এখানে কিন্তু স্কোয়ার ডটের একটি লাইন কিন্তু এখানে ড্র হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি কিন্তু চাইলে এইভাবে এই যে ৫টা লাইন আমি এখানে ড্র করে দিয়েছি, ৫টা লাইনকে কিন্তু খুব দ্রুত কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ড্র করতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।